প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে প্রিয় দর্শক বন্ধুরা, এখানে কিছু ডাঁটা শাক হয়েছে। এই শাকগুলো এবং বাড়ির পিছনে কিছু শাক রয়েছে, সেখান থেকে কিছু ডাঁটা শাক সংগ্রহ করব। দেখি প্রিয় বন্ধুরা, বাড়ির পিছন থেকে কিছু শাক সংগ্রহ করা যায় কিনা। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন, মিষ্টি কুমড়ার গাছ একেবারে জায়গাটা দখল করে নিছে। প্রিয় দর্শক বন্ধুরা, এদিকে কচু শাকও কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। এখানেও কিন্তু ডাঁটা শাক ছিল। এই যে এই গাছগুলো অলরেডি বড় হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুরা, এবং এর মাঝে মাঝে কিছু ডাঁটা শাক রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই দিকে আমি তোমাদেরকে দেখাই, এই যে এই দিকে অনেকগুলো ডাঁটা শাক রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা। এই যে, তো এখান থেকে এই শাকগুলো উঠাবো। এই যে প্রিয় দর্শক বন্ধুরা, আর এগুলো মানে কোনো আপনার কীটনাশক ব্যবহার করা হয় নাই প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছ। কিছু কিছু আছে ছোট ছোট, এগুলো আবার কিছুদিন পর খাওয়ার মতো হয়ে যাবে। তো আমি এখন মোটামুটি বড়গুলো উঠাচ্ছি, দেখতে পাচ্ছ। আমরা মাছ গোস্ত যতই খাই না কেন, শাক সবজি না খেলে আসলে কোনো মানুষেরই একটানা এগুলো খেতে ভালো লাগবে না। তো আমরা একটু ইচ্ছা করলেই বাড়ির আশেপাশে যদি পতিত জায়গা থাকে, তাহলে কিন্তু আমরা এভাবে শাকসবজি পেতে পারি প্রিয় দর্শক বন্ধুরা। আর এখানে একটু যত্নাযত্নি করা কম হয়েছে, কারণ দীর্ঘদিন আমার পরিবারের অনেক মানুষই অসুস্থ ছিল প্রিয় দর্শক বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, অনেকগুলো শাক হয়ে গেছে, আরো কিছু উঠানো যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।